ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد প্রাণ খুলে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত হান্দোলা বাড়িভাঙ্গা গোলাম মুস্তফা ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি বান্দাদের দরজা হবে মোট 8টা। জোরে বলতে হবে কয়টা? তার মধ্যে স্পেশাল একটা দরজা থাকবে যার নাম হবে রয়্যান। জোরে বলেন দরজাটার নাম কি? লা ইয়াদখুলুহা ইল্লা সাইম। ওই দরজা দিয়া শুধুমাত্র রোজাদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রোজাদারের জন্য জান্নাতে যাওয়ার আলাদা দরজা আল্লাহ তৈরি করলেন কেন? পার্লামেন্ট মেম্বার যারা বাংলাদেশে হয়, পার্লামেন্টের ভিতরে যখন যারা যায়, এই দেশে ভোট ছাড়াও নেতা হওয়া যায়, ভোট পাইয়াও নেতা হওয়া যায়। পার্লামেন্টের ভিতরে এমপিরা যখন প্রবেশ করে, সেখানে গেলে দেখবেন পার্লামেন্টের ভিতরে প্রবেশ করার অনেকগুলি দরজা আছে। ডান সাইডে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার উপরে লেখা আছে অনলি ফর স্পিকার, প্রাইম মিনিস্টার এন্ড প্রেসিডেন্ট। এই দরজা দিয়া শুধুমাত্র 3 জন ব্যক্তি প্রবেশ করতে পারবে, স্পিকার, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট। পার্লামেন্টের ভিতরে যারা যায় তারা সবাই সম্মানিত হয়, কিন্তু স্পেশাল ভাবে 3 জনকে মর্যাদা দেওয়া হয়। কিয়ামতের দিন জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতের ভিতরে যারা প্রবেশ করবে, তারা সবাই মর্যাদাবান হবে, কিন্তু রোজা রাখার জন্য যারা জান্নাতে যাবে, কিয়ামতের দিন তাদের স্পেশাল মর্যাদা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেওয়া হবে। কেন তাদেরকে স্পেশাল মর্যাদা দেওয়া হবে? কারণ হলো 2টা। শুনতেছেন? কষ্ট হয় আপনাদের?
আল্লাহর নবী বুখারীর আরেকটা হাদিসের ভিতরে বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা সিয়াম পালনকারী হবে তাদের দুইটা খুশির সময় হবে কয়টা? এই পৃথিবীতে যত ইবাদত আছে, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, প্রত্যেকটা ইবাদতের দুইটা দিক থাকে। একটা হলো বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ, একটা ভিতরের দিক আর একটা বাইরের দিক। যেমন নামাজ নামাজ অনেক মানুষ আছে আল্লাহর জন্য পড়ে, অনেক মানুষ আছে মানুষকে দেখানোর জন্য পড়ে। কথা কর না, ঠিক না? নেতা মঞ্চে বক্তৃতা দিচ্ছে, হঠাৎ আসর আজান হয়ে গেছে, মনে মনে চিন্তা করে এখন যদি নামাজ না পড়ি পাবলিকে কি বলবে, উজু আছে কিনা, আল্লাহু আকবার। এরকম 2 নম্বর নেতা আমাদের দেশে আছে না নাই? কথা আসতে কয় না, আছে না নাই? চাচা তেলের দোকান করে, নামাজও পড়ে, টুপিও মাথায় পরে, আবার তেলের মধ্যে ভেজালও দেয়। জিজ্ঞেস করা হলো, চাচা মাথার মধ্যে টুপি দিয়া ভেজাল দেন কেন? টুপিটা খুলে ভেজাল দেন। পকেট থেকে আর একটা টুপি বের করে দেখায় ভেতিজা, এই যে দেখ, এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ আছে না নাই? সারা জীবন মাথায় টুপি দেয় না, যেই নির্বাচন আসলো টুপি মাথা থেকে খোলে না। কথা কয় না কেন? এক মাদ্রাসার প্রিন্সিপাল লিল্লা বোর্ডিং ঘোষণা করেছে, আমার মাদ্রাসার ছেলেরা যারা ফজরের নামাজের জামাত পাবে না সারাদিন তাদের খানা বন্ধ। তার মধ্যে 2-1টা দুষ্ট পোলাপান আছে না নাই? এরা চিন্তা করে, আল্লাহ এমনি নামাজ পড়ি না পড়ি, ফজরটা যদি বাদ যায় সারাদিনের খাবার তো বন্ধ। একদিন কয়েকটা ছেলে নামাজ পায় নাই, প্রিন্সিপাল মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। প্রিন্সিপাল চিন্তা করে, মনে হয় জামাত পায় নাই, ভিতরে জামাত চলতেছে। জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখে খেতার ভিতরের থেকে মুখ বের করে আল্লাহু আকবার। এরা কি আল্লাহর জন্য তাকবীর দেয় নাকি ভাত খাওয়ার জন্য? ওই নেতা কি আল্লাহর জন্য টুপি পরে না ভোট পাওয়ার জন্য? পৃথিবীতে এক একজন এক এক উদ্দেশ্যে নামাজ পড়তে পারে, আবার আল্লাহর জন্যও পড়তে পারে। কথা কয় না, ঠিক কিনা? তাহলে নামাজের 2টা দিক, যাকাতের 2টা দিক। আল্লাহর জন্য যাকাত দিতে পারেন, আবার সুনাম অর্জনের জন্য যাকাত দিতে পারেন। আবার হজের 2টা দিক। অনেক মানুষ আছে 3 বার হজ করেছে, মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি পোস্টারে আল হাজ লেখে নাই, এজন্য মন খারাপ। কথা কয় না কে ভাই? আপনি আল হাজ পেলেন কোথায়? আল্লাহর নবীর সাহাবীরা কোনদিন আলহাজ লিখেছেন? কথা কয় না কেন? আলহাজ আবু বকর সিদ্দিক আপনি কোনদিন শুনেছেন? আপনার ইমাম আবু হানিফা কোনদিন আলহাজ লিখেছেন? সাহাবীরা লেখে নাই, তাবি লেখে নাই, তাবি লেখে নাই। কত শতাব্দী থেকে আলহাজ লেখা শুরু হয়েছে। বিশ্বাস করেন, আপনি যদি আলহাজ লেখার জন্য হজ করে থাকেন, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখার জন্য যাকাত দেয়, মানুষকে দেখার জন্য নামাজ পড়ে, মানুষকে দেখার জন্য হজ করে, মানুষকে দেখার জন্য কোন ইবাদত করে, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মুশরিক হয়ে যায়। আপনারা কথার ওজন টের পান না, এজন্য নাউজুবিল্লাহ কর নাই সবাই। আপনি যদি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে দেখার জন্য কোনো ইবাদত করে থাকেন, ইবাদত তো কবুল হবেই না, বরং আপনি মুশরিক হওয়ার সম্ভাবনা থাকবে। কথা কোন ঠিক কিনা? ইবাদত কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কথা বলে না, ভালো লাগে? কোরআন শুনলে ঈমান বাড়ায় দেয় কে? সম্মানিত ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা ইবাদতের 2টা দিক। কয়টা? শুধুমাত্র সিয়াম রোজা স্পেশাল ইবাদত, যার একটা দিক। পৃথিবীতে 15 ঘন্টা কোনো পাগলও মানুষকে দেখার জন্য না খেয়ে থাকবে না। কথা কয় না কেন? আপনার যদি বেশি পিপাসা লাগে, ঘরের মধ্যে ঢুকে 1 ঢোক পানি খেয়ে নিলেন, কেউ দেখে না। আপনারা কি খান নাকি? যারা কথা কয় না তারা বুঝি খান? তাহলে বলেন, খান আপনারা? আপনারা তো খান না, কারণ কেউ যেটা দেখে না ওটা দেখে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে সবচাইতে বড় সমুদ্রের নাম কি আপনারা জানেন? কি নাম ভাই? ভয় পাচ্ছেন নাকি? যুবকরা ঘুমাইছো? সবচাইতে বড় সাগরের নাম কি?
প্রশান্ত মহাসাগর। পৃথিবীর 3 ভাগের 1 ভাগ প্রশান্ত মহাসাগর। সবচেয়ে গভীরতম সাগর যেটা, এটার নাম কি? হ্যাঁ, এটাও প্রশান্ত। মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান। আটলান্টিকের তলদেশে কত বড়, আল্লাহু আকবার। সমুদ্র ভ্রমণ করলে আমরা যে এত ছোট এটা বোঝা যায়। If you wanna fly from the Heathrow International Airport in London by the fastest passenger plane in the world is Concorde to reach in Washington DC, the capital of United States of America. আপনি যদি লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমানে করে উড়াল দেন, পৃথিবীর দ্রুতগামী বিমান নাম হলো কনকোর্ড, যেটা ঘন্টায় 1000 কিলোমিটার বেগে যায়। এই বিমান নর্থ আটলান্টিক, উত্তর আটলান্টিককে আড়াআড়িভাবে পাড়ি দেয়, যেতে সময় লাগে 4 ঘন্টা। মানে উত্তর আটলান্টিক আড়াআড়িভাবেই অন্তত 4000 কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। আটলান্টিকের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশে আর বঙ্গোপসাগরের জলরাশির ভিতরে আপনার আমার রব্বুল আলামিন শুধুমাত্র মাছ জাতীয় প্রাণী বানিয়েছেন 9500 প্রকার। কয় হাজার? আপনি খাইছেন কয়টা? মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বার ভিতরে এত বেশি টেস্ট বার দিয়েছেন, একটা মানুষ তার জিহ্বা দিয়ে 1000 2000 নয়, একটা মানুষ তার জিহ্বা দিয়া অন্তত 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। একই সঙ্গে রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ আছে না নাই? তোমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছো, তোমার বন্ধু তোমার চোখ দুটি বেঁধে দিয়া একটা ইলিশ মাছের টুকরো তোমার মুখের মধ্যে দিয়েছে, আর বলেছে বন্ধু এটা আমার পুকুরের কিন্তু রুই মাছ, দেশি রুই মাছ। কিন্তু দিয়েছে কোন মাছ? কথা কয় না, কোন মাছ? ইলিশ মাছ। তোমার জিহ্বা, তোমার নাক, তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে জানাই দিবে তোর বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু রুই না, এটা হলো চাঁদপুরের ইলিশ। ঠিক কিনা? আটলান্টিকের তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো এমন ছোট্ট ছোট্ট কিছু পোকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যেই পোকাগুলি খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা লাগে। এত ছোট যে দেখাই যায় না, ওটা বুঝি খাওয়া দাওয়া করে না? খাওয়া দাওয়া করে না? করে। ওর জীবন আছে, লাঞ্চ আছে, ভুঁড়ি আছে, জিহ্বা আছে, মাথা আছে। আটলান্টিকের তলদেশে ওই পোকাটা যখন 3 দিন খাবার জোগাড় করতে পারে না, ক্ষুধার যন্ত্রণা একটা চিৎকার মারে, ওই আওয়াজ পৃথিবীর কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী শুনতে পায় না, শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝি শুনতে পায়। শোনে নাকি? পৃথিবীর কোন মন্ত্রী শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা বিদাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার খাবার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আরেকটা হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন লিসাইমি ফারহাতান। 1 মাস পরেই আমাদের রমজান চলে আসছে, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না? আমাদের রমজানের প্রস্তুতি কি? ছোলা কেনা লাগবে 5 কেজি, তেলের দাম বাড়তে পারে, তেল কিনতে হবে 10 কেজি, যেহেতু শরবত খাওয়া লাগে চিনি কেনা লাগবে অন্তত 3 কেজি। এটা হলো রমজানের প্রস্তুতি। এটা প্রস্তুতি? রমজানের প্রস্তুতি হবে ইবাদতের প্রস্তুতি। কথা কয় না, ঠিক কিনা? রমজান আসলে কি করে গুনাহ মাফ করাতে হয় সেই প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন লিসাইমি ফারহাতান, যারা সিয়াম পালন করে তাদের 2টা খুশির সময়, যারা রোজা রাখে তাদের খুশির সময় হলো 2টা। একটু জোরে বলেন তো কয়টা? আরো জোরে। জোর হলো না। 2টা খুশির সময়, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা খুশির সময় হলো তার ইফতারের সময়। সুবহানাল্লাহ। 15 ঘন্টা না খেয়ে আছেন, জিহ্বা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে, সামনে শরবত, কত রকমের পানীয়, কত রকমের ফল, কত রকমের খাবার। এই যে 1 মিনিট, এই যে 30 সেকেন্ড, এই যে 15 সেকেন্ড, 15 ঘন্টা না খেয়ে থাকলে যে মজা অনুভব হয়, তারা সারাদিন ছাগলের মতো চাবায়, তাদের এটা মনে হয় না। কথা কয় না, ঠিক কিনা? ওই পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে রোজা না রাখায় কবিরা গুনাহ করছি, ইফতার না করি কি আরেক কবিরা গুনাহ করব নাকি? এজন্য 200 প্রকারের ইফতার। তুমি যতই চাবাও তোমার মজা লাগবে না। কথা কয় না, ঠিক কিনা?
ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো ঈদের দিন। ঈদের দিন যারা 30 দিন রোজা রেখে ঈদের মাঠে যায় ওরা জানে আল্লাহ আমাকে মাফ করে দেবে, আর যারা রোজা না রেখে ঈদগাহের মাঠে যায় ওদের ভিতরে যত দামি পোশাক পরুক একটা চোর চোর ভাব থেকে যায়। কথা কয় না ঠিক কিনা? ওরা জানে ঈদের মাঠ আমার জন্য না, আমি তো চোর চুরি করছি। আর কিয়ামতের দিন আল্লাহ সিয়াম পালনকারীদের সাথে স্পেশাল সাক্ষাতের ব্যবস্থা করে দেবে। কোরআন বলছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে কোন আল্লাহু আকবার। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন নেক কাজ করে, ভালো কাজ করে, আর শিরিক মুক্ত জীবন যাপন করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। আমরা কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? আপনারা যে কোরআন শুনতে এসেছেন, কোরআন সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়। বলবো? কথা বলে না, বলবো। আল্লাহ পাক প্রথমেই সত্যায়ন করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। জোরে বলেন লা রাইবা ফী। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি? কোরআনে সন্দেহ নাই, এটা মুসলমানও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে। কথা কয় না কেন? ডাক্তার গিবেন ইতিহাসবিদ একজন খ্রিস্টানের বই পড়লাম গত কয়েকদিন আগে। তিনি একটা আর্টিকেলের ভিতরে লিখলেন দ্য ক্রিড অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony to the unity of Allah subhanahu wa ta'ala. সুবহানাল্লাহ পড়েন। তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ধর্ম, যে দিন নাজিল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বও নিয়েছি আমি। পৃথিবীর যত পরাশক্তি হোক না কেন দুনিয়া থেকে কোরআনকে বিচ্ছিন্ন করতে পারবে? পৃথিবীতে কোরআনের মতো এত কিতাব কেউ মুখস্থ করতে পারে না। এত শব্দ, এত সেন্টেন্স, এত ওয়ার্ড সম্বলিত কোনো বই কেউ মুখস্থ করতে পারবে? পারবে? বরং কোরআনকে যারা বন্ধ করতে চায় ওরা নিজেরাই বন্ধ হয়ে যায়। কথা কয় না কেন? কোরআনকে বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল। আজকে দুনিয়াতে আবু জেহেল নাই, কিন্তু কোরআন আছে। কথা কোন ঠিক কিনা? সারা বাংলাদেশ টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত তন্ন তন্ন করে যদি আপনি খুঁজে দেখেন একটা মানুষের নামও আপনি পাবেন না যে তার ছেলের নাম রাখছে আবু জেহেল। আপনাদের এলাকায় বুঝি আছে? আবু জেহেল নামের কেউ আছে? নমরুদ নামের কেউ আছে? হামান নামের কেউ আছে? সাবাই নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, একজন বলে হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। আমি কি বাবারি। আরেকজন বলে হুজুর আমার নাম মিকাইল। আমি বললাম ভাই জিবরাইল মিকাইল সবই তো আছে, তোমার এলাকায় কি আজরাইল আছে নাকি? সারা বাংলাদেশ খুঁজলে আবু জেহেল নামের কাউকে পাওয়া যায় না। নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে পর্যন্ত ঘৃণা করে। জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবার কারণে আমার নাম নিতে ১৫০০ বছর পরেও তোমরা যেমন আজকে ঘৃণা করছো, আমার পথকে অনুসরণ করে আল্লাহর কোরআনে যারা বাধা দেয়, আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করে, আমার মতো নেতা যারা হতে চাও, কিয়ামত পর্যন্ত তাদের নাম নিতেও পৃথিবীর মানুষ ঘৃণা করবে। জোরে জোরে কোন ঠিক কিনা? কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ কবেন না? এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আপনাদের সন্দেহ হচ্ছে, এই জন্য আপনারা বলেন না। বিশ্বাস নাই আপনাদের নাকি? তো বলেন আছে কোরআনে এই মাইকের কথা আছে না নাই? আমি বলে দিব তো আপনাদের। এই মোবাইলের কথা আছে না নাই? যদি সন্দেহ হয় তাহলে কথা কইয়েন না ভাই। এই টেবিলের কথা কোরআনে আছে না নাই?
এটার নাম আছে না নাই? ফ্লাক্সের নাম আছে না নাই? একটা আয়াতের মধ্যে প্রমাণিত হয়ে গেছে, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলেন পৃথিবীর যত নাম সবগুলি আমি আদমকে শিখাই দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রয়োলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যে তারা কোরআনে উল্লেখ করেন নাই। সুবহানাল্লাহ। এখন আরবিতে কোন মাস চলছে? কথা বলে না কেন? কোন মাস চলছে? ইংরেজিতে কোন মাস? বাংলাতে কোন মাস? বাংলা কই না। আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, কথা কয় না কেন? কিন্তু বাংলা মাসের নাম জানি না, তারিখ বলতে বললে তো আরো পারবে না, কথা কয় না কেন? কিছু ইংরেজি তারিখ মনে আছে না নাই? মাছে ভাতে বাঙালি, কিন্তু বাঙালির কোনো স্বভাব আমাদের ভিতরে নাই, কথা কয় না কেন? এই যে 12 মাসে 1 বছর, কয় মাসে ভাই? 12 মাসে 1 বছর হয়, এটা পৃথিবীতে কে আবিষ্কার করেছে জোরে বলেন তো? কথা কন না কেন? কে শিক্ষা দিয়েছে? আল্লাহর নাম নিতে বোধহয় লজ্জা লাগে আপনাদের নাকি? নাকি মহিলারা শুনলে লজ্জা পাবে? একটু জোরে কর না আল্লাহ। আল্লাহর ভালোবাসা থাকলে অন্তর থেকে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। 12 মাসে 1 বছর হবে। আপনি বলতে পারেন হুজুরের তো আমিও জানি 2000 বছর আগ থেকে, কথা কয় না কে? 2024 সাল চলছে, 2000 বছর আগে আমিও জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ছিল না, এই পৃথিবীটা আসমানের সঙ্গে লাগোয়া ছিল। একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। এই বিস্ফোরণের নাম দিয়েছেন তারা বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির কথা কোরআন পৃথিবীর বিজ্ঞান বলেছে 50 বছর আগে, আর আল্লাহ বলেছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কথা কয় না, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন বিগ ব্যাং থিওরির কথা এভাবে বলেছেন, ওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না আসমান আর জমিন একই সঙ্গে লাগোয়া ছিল? আমি আল্লাহ এটাকে খুলে দিয়েছি বিস্ফোরণের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন? ওই কোরআন আমরা শুনতে এসেছি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি যে সূরাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি ওই সূরাটার নাম হলো সূরাতুন নাহল, মৌমাছির সূরা। একটু জোরে বলতে হবে কিসের সূরা? একটু জোরে বলেন কিসের সূরা? আল্লাহ রাব্বুল আলামিন মোট 35টা প্রাণীর কথা কোরআনে বলেছেন। কয়টা ভাই? আল্লাহ পাক মৌমাছির কথা বলেছেন, মশার কথা বলেছেন, মাছির কথা বলেছেন, পিঁপড়ার কথা বলেছেন, হাতির কথা বলেছেন, মাকড়সার কথা বলেছেন। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ মশার কথাও বলেছেন, কথা কয় না ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে কোন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। আল্লাহ মশার কথা বলতে গিয়া বাউদাতান শব্দ ব্যবহার করেছেন। আরবিতে বাউদাতান মানে হলো মহিলা মশা। কি মশা ভাই? কথা জবাব দেয় না। কোন মশা? আল্লাহ পুরুষ মশার কথা কোরআনে বলেন নাই। 1500 বছর আগে আমরা গবেষণা করে পেয়েছি আল্লাহ মহিলার কথা বললেন। কেন? কারণ হলো শুধুমাত্র মহিলা মশা যারা, এরা মানুষকে কামড় দেয়, পুরুষ মশা কোনোদিন মানুষকে কামড় দেয় না। তাহলে তারা খায় কি? মশার খাদ্য কিন্তু মানুষের রক্ত নয়। মশার খাদ্য হলো ফলের রস, বিভিন্ন গাছের রস খেয়ে তারা বেঁচে থাকে। শুধুমাত্র মহিলা মশা যারা, এরা যখন সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দেওয়ার জন্য তাদের রক্তের প্রয়োজন হলে পরে মানুষকে কামড় দেয়। এই আয়াত নিয়ে গবেষণা হয় ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে, আল আজহার ইউনিভার্সিটি মিশর,
মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কুরা মক্কা ইউনিভার্সিটিতে আয়াত নিয়ে গবেষণা করার পরে তারা যে ইনফরমেশন, যে তথ্য আমাদেরকে দিয়েছে, ওই গবেষণাগুলি পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। দুই একটা ইনফরমেশন আপনাদেরকে আমি কি বলবো নাকি? আপনাদের শোনার আগ্রহ নাই? বলবো। আপনারা একটু আমাকে জবাব দেন, আমাদের দাঁত কয়টা? বাকিদের দাঁত নাই বুঝি? দাঁত আছে? আমাদের দাঁত কয়টা? মশার দাঁত কয়টা? একটা। মশার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিয়েছেন 48টা। আল্লাহু আকবার। আমাদের চোখ কয়টা? কথা কয় না, কয়টা? মশার চোখ কয়টা? হ্যাঁ, জানেন কেউ? পৃথিবীতে দুইটা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি। একটা হলো মশা, আরেকটা হলো মাছি। এই দুইটা প্রাণীর বডির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দিয়েছেন অন্তত 100টা। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মাছি মারার আগে দেখবেন নাই, কথা কয় না? যেদিক দিয়ে মারবেন ওদিক দিয়েই দেখে, কথা কয় না? ঠিক কিনা? মশাও মারতে পারতেন না, কিন্তু রক্ত খাওয়ার পরে ভারী হয়ে যায়। কথা বুঝলেন না আপনারা? একটু উঠতে পারে, কমের জন্যই মারতে পারেন। আপনি যখন মেডিকেলে যাবেন, ঢাকা মেডিকেলে যাবেন, আপনার রক্ত পরীক্ষা যখন করা হয়, ডাক্তাররা যখন আপনার রক্ত পরীক্ষা দেয়, তখন তো ফ্রি করায় নাকি? টাকা পয়সাও নাই, কথা কয় না? টাকা নেয় না। মশার বডির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল একটা এক্সরে মেশিন সেট করে দিয়েছেন। দুই বন্ধু একই সঙ্গে বসে আছে। একজন বলে, কিরে বন্ধু এত মশা? আর একজন বলে, কই আমার তো কামড় দেয় না। এরকম হয় কি হয় না? কথা কয় না? হয় না? আমি ঢাকা থেকে ওয়াজ করার জন্য ফরিদপুরে যাচ্ছিলাম। ড্রাইভারকে বললাম একটা টয়লেট দেখে গাড়ি দাঁড় করা, আমি একটু ইস্তেঞ্জা করব। রাস্তার পাশে গাড়িটা দাঁড় করায় রাখলো। এক বদনা পানি নিয়ে পাশে টয়লেটে চলে গেলাম। 5 মিনিট পরে যখন বের হলাম, দেখলাম ড্রাইভার নাই। দেখলাম দূরে দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলাম, ভাই এত তাড়াতাড়ি চলে আসলা কেন? বলে, হুজুর 1 মিনিটও মশার জ্বালায় দাঁড়াতে পারি না, আপনি কিভাবে 5 মিনিট বসে আছেন? আমি বললাম, বিশ্বাস করো 5 মিনিটের ভিতরে আমার একটা মশাও কামড় দেয় নাই। আপনারা বলতে পারেন, হুজুর আপনি মনে হয় বড় পীর সাহেব হয়ে গেছেন নাকি? এখানে পীর সাহেবের কোনো বিষয় নাই। মশা কিন্তু সব ধরনের রক্ত পছন্দ করে না। সব মশা সব ধরনের রক্ত পছন্দ করে না। কেউ পছন্দ করে বি পজিটিভ, কেউ পছন্দ করে এ পজিটিভ, কেউ পছন্দ করে এ নেগেটিভ। ওখানে যে মশাগুলি ছিল ওরা আমার বডির মধ্যেও পড়েছিল। আমার বডিতে পড়ার সাথে সাথে তারা সিগন্যাল পেয়ে যায় এর রক্ত এ পজিটিভ না বি পজিটিভ। আল্লাহু আকবার। আমার শরীরে পড়ার পরে তারা টের পেয়েছে হুজুরের রক্ত এ পজিটিভ, কিন্তু একজনও আমরা এ পজিটিভ পছন্দ করি না। পাশে তারাই দেখে, তাকায় দেখে ড্রাইভার দাঁড়ায় আছে। ড্রাইভার গায়ে পড়ার সাথে সাথে টের পাইছে হুজুরের রক্ত এ আর ড্রাইভারের রক্ত বি পজিটিভ। মশার দল যত আছে একসাথে হামলা করেছে। কি জ্ঞান! আল্লাহ পাক বলেন, মশার কথা বলতে কি আমি লজ্জাবোধ করি না? আমি যে সূরাটা তেলাওয়াত করেছি ওটা হলো মৌমাছির সূরা। জোরে বলেন কিসের সূরা? একটু জোরে কয় না, কিসের সূরা? আয়াত নাম্বার হলো 90। আয়াত নাম্বার কত? 90। কথা বলেন, আয়াত নাম্বার কত? 90। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধুর কথা, মৌমাছির কথা বর্ণনা করতে গিয়া এমন কিছু ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন যে আয়াতগুলি তেলাওয়াত করলে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াউহা রাব্বুক, তোমার রব মৌমাছির কাছে ওহী পাঠাচ্ছেন, ও মৌমাছি তুমি ঘর বানাও। আনিত্তাখিযী, ও মহিলা মৌমাছি তুমি ঘর বানাও। এখানেও আল্লাহ মহিলা মৌমাছিকে বলেছেন, পুরুষ মৌমাছিকে ঘর বানাতে বলেন। আল্লাহ কেন মহিলাকে বললেন? ১৫০০ বছর পরে গবেষণা করে আমরা পেয়েছি যারা মৌচাকের আবাদ করে তারা জানে পুরো মৌচাকটাকে যিনি নেতৃত্ব দেন তিনি একজন রানী মৌমাছি। আল্লাহু আকবার। আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, ও রানী তুমি ঘর বানাও। মিনাল জিবাল, পাহাড়ের চূড়ায়, অমিনাস শাজার, গাছের ডালে, অমিম্মা ইয়ারিশুন, আর মানুষ যে ঘর বানায় ঘরের ছাদের নিচে। এই 3 জায়গা সারা মৌমাছি কোথাও ঘর বানায় না।
একটা মৌচাকের মধ্যে 12,000 পর্যন্ত মৌমাছি পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো একটা মৌমাছি 10 কিলোমিটার পর্যন্ত চলে যায় তার মৌচাকের মধু সংগ্রহ করবার জন্য, কিন্তু 10 কিলোমিটার থেকে সে যখন মধু নিয়ে ফিরে আসে একটা দিনের জন্য তার রাস্তা হারায় ফেলে না, রাস্তা হারায় যায়। আল্লাহ পাক বলেন ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, আমি আল্লাহ ইথারের মাধ্যমে তার কানেকশন করে দেই। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় 10 কিলোমিটার দূর থেকে সে যখন মধু নিয়ে এসেছে সরাসরি মৌচাকে পড়ার অনুমতি পায় না, সামনে দিয়ে একটুখানি উড়াল দেয়। আপনারা দেখেন নাই কোনোদিন? কথা কয় নাকি দেখেন নাই? সামনে দিয়ে মৌমাছি উড়াল দেয়। তার কারণ হলো পুরো মৌচাকটার ভিতরে 3 প্রকারের মৌমাছি পাওয়া যায়। একটা হলো রানী মৌমাছি যিনি নেতৃত্ব দেন, আরেকটা হলো ওয়ার্কার যারা মধু সংগ্রহ করে, আরেকটা হলো সেনাবাহিনী দারোয়ান যারা পুরো মৌচাকটাকে পাহারা দেয়। দারোয়ান আছে না নাই? একটু ঢিল মেরে দেখবেন কিভাবে আপনাকে ধরে। কথা কয় না কেন? ঠিক না? ওই মৌমাছিরা 10 কিলোমিটার দূর থেকে এসেছে কিন্তু ভিতরে পড়ার অনুমতি পায় না। তার কারণ হলো তার বডি চেক আপ করা হবে। ওই মৌমাছি যে মধু নিয়ে এসেছে ওই মধুটা ভালো নাকি খারাপ, ওই মৌমাছির মধ্যে মানব শরীরের জন্য ক্ষতিকর কোনো পদার্থ আছে কিনা দেখা হয়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ওর বডি চেক আপ করার পরে যদি ভালো জিনিস পাওয়া যায় ওরে ঢুকার অনুমতি দেওয়া হয়, আর যদি মানব শরীরের জন্য ক্ষতিকর কোনো পদার্থ পাওয়া যায় ওই মৌমাছিটাকে মেরে দুনিয়া থেকে বিদায় করে জমিনে ফেলে দেওয়া হয়। এজন্য প্রতিদিন দেখবেন মৌচাকের নিচেই কিছু মরা মৌমাছি পাওয়া যায়। পাওয়া যায় না? আশ্চর্যের বিষয়, একটা মৌমাছি মানব শরীরের জন্য ক্ষতিকর পদার্থ আনবার কারণে তাকে মেরে আপনার ক্ষতি হবে এই চিন্তা করে তারে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আর তুমি মানুষ, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, এরপরেও তুমি সুদ খাও, এরপরেও তুমি ঘুষ খাও, এরপরেও জনগণের টাকা আত্মসাৎ করো। বিশ্বাস করো তোমার ভিতরে আর চতুষ্পদ জানোয়ারের ভিতরে কোনো পার্থক্য নাই। যারা বলে ঠিক কিনা? আল্লাহ তোমাকে আকল দিয়েছেন, বুঝার অ্যাবিলিটি দিয়েছেন, এরপরেও তুমি বুঝো না। উলাইকা কাল আনআম, তুমি তো চতুষ্পদ জানোয়ার। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি প্রতি শুক্রবার খতিব সাহেবের মুখে এই আয়াত আমরা শুনি। গোটা বাংলাদেশের খতিবরা শুক্রবারে তেলাওয়াত করে, কিন্তু খতিব সাহেব কেন প্রতি শুক্রবার পরে বুঝতে হবে আয়াতটা অতীব গুরুত্বপূর্ণ? কথা বলে না। এই আয়াতটা আপনারা সকলেই জানেন, আমার সাথে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই আয়াত দিয়া কি বোঝাতে চাইলেন? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের আদেশ দিলেন, 3টা কাজের নিষেধ করলেন। 6টা জিনিস আলোচনা করলে 6 দিন সময়ের দরকার হয়। একটা পয়েন্টের উপরে কথা বলতে চাই, যেই পয়েন্টটা অতীব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। ওই পয়েন্টের নাম হলো আদল, ওই পয়েন্টের নাম হলো ন্যায়পরায়ণতা, ওই পয়েন্টের নাম হলো ন্যায় বিচার। কারণ বর্তমান পৃথিবীতে সবচাইতে অভাব হলো ন্যায় বিচারের এবং ন্যায় বিচারের। কথা কোন ঠিক কিনা? আজকে আলোচনার বিষয় হলো ন্যায় বিচার। জোরে বলেন কি বিচার? কথা বলতে হবে আপনাদের, কোন বিচার? ন্যায় বিচারের ওয়াজ করলে আপনারা কি রাগ করবেন? রাগ করবেন আপনারা? আপনারা ন্যায় বিচারের পক্ষে আছেন না নাই? আছেন, সবাই আছেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা 4 ভাবে ন্যায় বিচার করব। কান লাগান। আল্লাহর নবী বলেন পৃথিবী থেকে আমি যাবার পরে 3টা যুগ আসবে, এরপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। আমি পৃথিবী থেকে যাবার পরে প্রথম যে যুগ আসবে ওটা খোলাফায়ে রাশেদার যুগ। ওই যুগটা থাকবে 30 বছর। খোলাফায়ে রাশেদার যুগ যখন শেষ হয়ে যাবে এরপরে আসবে রাজতন্ত্র, রাজার ছেলে রাজা। রাজতন্ত্র যখন শেষ হয়ে যাবে এরপরে আসবে স্বৈরতন্ত্র, জোর জার মুল্লুকতা।
ওই যুগ বুঝি এখনো আসে নাই। আপনাদের এলাকাও আসছে, কথা কয় না? ওই যুগ এখনো আসে নাই। একবার চেয়ারে বসলে ভয়ে আর কেউ নামতে চায় না, কথা কয় না? ঠিক কিনা? কারণ চেয়ারে বসার পরে এত আকাম কুকাম করে আর এত জুলুম করে, ও জানে চেয়ার থেকে নামলে মানুষ আমারে পিষে ফেলবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, গোটা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে ন্যায় বিচারের অভাব। আমরা প্রথমত ন্যায় বিচার করব আল্লাহর সাথে, এরপরে ন্যায় বিচার করব রাসূলের সাথে, এরপরে ন্যায় বিচার করব সৃষ্টি জগতের সাথে, এরপরে ন্যায় বিচার করব কোরআনের সাথে, এরপরে ন্যায় বিচার করব নিজের সাথে। 5 ভাবে। জোরে কোন কয় ভাবে? আল্লাহর সাথে ন্যায় বিচারের 1 নাম্বার পয়েন্ট, কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, আইন চলবে তার। আপনারা একটু জবাব দেন তো, সৃষ্টি কার? একটু জোরে কয় না, সৃষ্টি কার? আইন চলবে কার? আল্লাহর আইন আছে যেখানে শান্তি আছে। সৌদি আরবে একটা আইন চালু আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি করলে হাত কেটে দাও, এটা কার আইন? সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়। এজন্য অনেক জায়গায় তারা স্বর্ণের দোকান খোলা রেখে নামাজে চলে যায়। আর আমার দিনাজপুরে ভয়ের ঠেলায় ডিমের দোকানও খোলা রাখে না। মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়, কথা কয় না কেন? আমার নিজের জুতা মাত্র 4 বার চুরি হয়েছে। যেরকম মারহাবা মারহাবা। মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেওয়ার স্থান। আমি জিজ্ঞেস করি মুয়াজ্জিন সাহেব, জুতার বক্সটা পিছনে রাখলে কি চলে না? বলে হুজুর আপনি বলেন কি, 3000 টাকা দামের নতুন জুতা নিয়ে যদি কেউ মসজিদে আসে আর জুতা পিছনে রেখে ও যদি সামনে দাঁড়ায়, টেনশনে নামাজ। কারণ একদল বলে সুবহান রব্বিয়াল আলা, আর একদল পিছনে জিকির করে কোন জোড়া জুতা ভালা, কথা কয় না? কে চোর আছে না নাই? তাহলে মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে চুরির বিচার এসেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী জাজ, তিনি বিচার করবেন, তিনি জাস্টিস। বিশ্ব নবী চুরির বিচার করবেন কোরআন দিয়া, তার মন মতো আইন দিয়ে নয়। বিশ্বনবী যখন চুরির বিচার কোরআন দিয়া করবেন, অবশ্যই তিনি তার হাতটা কেটে দিবেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী চুরির বিচার করবে, হাত কেটে দেবে। সাহাবায়ে কিরাম খোঁজ নিয়ে দেখলো বিশ্বনবী যার হাত কেটে দিবেন তিনি সাধারণ কোন মহিলা নয়, আল্লাহর নবীর নিজের বংশ, কুরাইশ বংশের মহিলা। সাহাবারা চিন্তা করে, আল্লাহ কুরাইশ বংশের মহিলার যদি হাত কেটে দেওয়া হয় আল্লাহর নবীর বংশের অমর্যাদা হয়ে যায়। আল্লাহর নবী হয়তোবা খবরটা জানে না, আল্লাহর নবীর কানে কানে খবরটা পৌঁছায় দাও, ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে যার বিচার করবেন তিনি কিন্তু আপনার নিজের বংশের মহিলা। কারণ পৃথিবীতে সম্পর্ক যার সাথে যত বেশি, বিচারের ক্ষেত্রে ছাড় তত বেশি, কথা কয় না? নিজের দলের লোক যদি হয়, ধর্ষণে সেঞ্চুরি করলেও মাপ পেয়ে যায়, কথা কয় না কেন? নিজের দলের লোক যদি হয়, হত্যা করার পরও মাপ পেয়ে যায়। আর নিজের মতের যদি না হয়, তার উপরে এত বিচার করা হয়, নিষ্পাপ মানুষকে পর্যন্ত ফাঁসির আসামি বানানো হয়, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে চুরির বিচার গেছে। ও বিচারকেরা মনে রাখবা, আল্লাহ পাক কিন্তু সর্বশ্রেষ্ঠ বিচারক। কিয়ামতের দিন তিনি কিন্তু আমাদের বিচার করবেন। যারা ন্যায়পরায়ণ শাসক হবে আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে, সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবীর কাছে চুরির বিচার গেছে। কে যাবে নবীর কাছে? কারো সাহস নাই। আল্লাহর নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখলেন রাসূলের একজন পালক পুত্র ছিলেন, নাম হলো যায়েদ বিন হারিসা। তার একটা ছোট্ট সন্তান ছিল, নাম হলো উসামা। সরি বলেন কি নাম? কি নাম? ওসামা বিন লাদেন না কিন্তু। আবার উসামাকে নবীজি বড্ড ভালোবাসতেন। সাহাবায়ে কিরাম তারা ডেকে বলে, উসামা আল্লাহর নবীর কাছে চলে যা,
রাসূলের কানে কানে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যার বিচার করবেন তারে আপনি চিনেন নাকি? ওই মহিলাটা কিন্তু আপনার নিজের বংশের মহিলা। আল্লাহর নবীর কাছে গিয়া বিশ্ব নবীর কানে কানে ছোট্ট বাচ্চা যখন কথাটা বলেছে, আল্লাহর নবী রাগান্বিত হয়ে সাহাবীদের দিকে তাকিয়ে বলে, আমার সাহাবীরা রে, আজকে আমার নিজের বংশের মহিলা চুরি করবার কারণে আমার কাছে সুপারিশ করার জন্য উসামাকে পাঠিয়ে দিয়েছো। তোমরা মনে রাখবা, আমার নিজের বংশ নয়, আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার হাত পর্যন্ত কেটে দুই টুকরো করে দিতাম। এটা হলো ন্যায় বিচার, এটা হলো ন্যায় বিচার। আজকে সেই বিচার পৃথিবীতে নাই। কথা কয় না কেন? ওই বিচার পৃথিবীতে আছে, ওই বিচার নাই। সুতরাং আল্লাহর সাথে ন্যায় বিচার করতে হলে জীবনের সব সেক্টরে আল্লাহর আইন মানতে হবে। কথা কয় না, ঠিক কিনা? মসজিদের ভিতরে যেমন মানবেন, মসজিদের বাইরেও মানবেন। কথা কয় না? ইমাম সাহেব যখন জান্নাতের ওয়াজ করে কোনো অসুবিধা হয় না, ইমাম সাহেব জাহান্নামের ওয়াজ করলে অসুবিধা হয় না। কিন্তু ইমাম সাহেব যখন ওয়াজ করে সৃষ্টি যার, আইন মানব তার, তখন তার পথ টিকে না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আর বাংলাদেশে অনেক মসজিদের এমন দরজাল সভাপতি হয়, ইমামকে কথায় কথায় ঝাড়ি মারে। এরকম সভাপতি আছে না? কথা কয় না, আছে না? ও মিয়া, মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি হওয়ার যোগ্যতা সবার থাকে না। কথা কয় না কেন? মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হবে, আল্লাহর কোরআন সেটা বলে দিয়েছে। আমি যদি আরো কোনো দিন আসি আপনাদেরকে সেটা বলে দিয়ে যাব। বলবো? আজকে বললে তো অনেকের পথ টিকবে না, আরেকদিন আসলে বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যদি বলি আর ওই যোগ্যতা সভাপতি যদি না থাকে তাহলে তার বাদ দেওয়া লাগবে। দেব, শোনার পরে আমল করবেন তো? আল্লাহর কোরআন বলে সভাপতি সেক্রেটারি মোতাওয়াল্লি যারা হবে তাদের কোয়ালিটি হবে 4টা। জোরে কয় না, কয়টা? কোরআন বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোরআনের বাইরে একটা কথাও বলবো না, কোরআন দিয়া বলবো। ক্ষমতা থাকলে আল্লাহর উপরে গিয়া রাগ করেন। কথা বলে না কেন? আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদের আবাদ করবে, মসজিদের দায়িত্বশীল হবে, মোতাওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, তাদের 1 নাম্বার কোয়ালিটি হবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, আখিরাতের প্রতি ঈমান রাখবে। বলতে পারেন, হুজুর ঈমান আছে বলেই তো সভাপতি। কি বলেন? কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তারা তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। কথা কয় না? কিন্তু এমনও সভাপতি আছে শুক্রবারে সারা মসজিদে হাজিরা দেয় না। আমার এলাকায় আছে। কথা কয় না, আছে না ভাই? টাকার জোরে সভাপতি, ক্ষমতার জোরে সভাপতি। কথা কয় না কেন? কারণ 5 ওয়াক্ত নামাজে আপনি যদি মসজিদে না যান, মসজিদের মহব্বত আপনার অন্তরে তৈরি হবে না। ঠিক কিনা? সপ্তাহে 1 দিন যাবেন, মুরগিতে পায়খানা করলে ইমাম সাহেবকে আপনি বকা দিবেন, মুয়াজ্জিনকে আপনি ঝাড়ি দিবেন। যে সমাজের লোকেরা ইমাম মুয়াজ্জিনকে মর্যাদা দিতে পারে না, ওই সমাজের কপালে দুঃখ ছাড়া আর কিচ্ছু নাই। ঠিক কিনা? ইমাম হলো মসজিদের ইমাম, সে হলো নেতা। কি বলেন, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ওয়াল ইয়াউমিল আখির 2 নাম্বার ওয়া আকামাস সালাহ। যিনি সভাপতি সেক্রেটারি হবেন, ওই ব্যক্তি শুধু নিজে নামাজ পড়বেন না, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবেন। কিন্তু অনেক সভাপতি আছে, আন্দোলন তো দূরের কথা, যারা করে হেদের ভিতরে ঢুকায় দেয়। কথা কয় না ভাই? আপনাদের এদিকে নাই তো, ওই জন্য আপনারা বুঝতে পারতেছেন না। আমি আপনাদের এলাকার কথা বলতেছি। নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে এদেরকে দেখতে পারে না। ও মিয়া, আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন। কথা কয় না, ঠিক কিনা? ওয়া আতাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করবে। কে বলে বাংলাদেশ গরিব দেশ?
আমার সোনার বাংলাদেশ কোনোদিন গরিব হতে পারে না। আমাদের জমি এত উর্বর, যেটা লাগান সেটাই হয়। কথা কয় না কেন? ঠিক না? আমাদের জমিকে যদি কাজে লাগান, আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারেন। চীনে এত জনসংখ্যা, 100 বছর 50 বছর আগে চীনের খাবার ছিল না, আজকে চীন গোটা পৃথিবীতে অর্থনৈতিক নেতৃত্ব দিচ্ছে। কথা কয় না কেন? কারণ তার চীন জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করেছে। আল্লাহু আকবার। আর আমরা তো মুসলমান, আমরা যদি জনসংখ্যাকে কাজে লাগাতে পারতাম, আমার সোনার দেশটাও পৃথিবীতে পরাশক্তি হিসাবে ধারণ করত। সম্মানিত ভাইরা আমার, কে বলে বাংলাদেশ গরিব দেশ? বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, নাম হলো ব্র্যাক, চিনেন? কথা কয় না কেন? কয়েকদিন আগে আপনারা দেখছেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন টিচারকে বরখাস্ত করা হয়েছে সমকামিতার বিরুদ্ধে কথা বলবার জন্যে। কথা কয় না কেন? আপনার সিলেবাসে সমকামিতা অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনি মুসলমান, আপনার কোনো খবর নাই, আপনি খান আর ঘুমান। কথা কয় না? একটু চোখ কান খোলা রাখা লাগবে, আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি প্রতিবাদ যদি করতে না পারেন, লূত আলাইহিস সালামের উপরে আল্লাহ যে আযাব দিয়েছিলেন, ওই আযাব তোমার জন্য অপেক্ষা করছে। কথা জোরে কোন ঠিক কিনা? ব্র্যাকের হেডকোয়ার্টার একটা প্রোগ্রাম হলো, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে 10 জন করে লোককে তারা ইনভাইট করেছে, আমাকে অতিথি হিসেবে দাওয়াত দিয়েছে। আমি সেখানে গেলাম, তারা একটা ইনফরমেশন আমাদেরকে দিল, এই বাংলাদেশে এত পরিমাণে ধনী ব্যক্তি আছে, এই বাংলাদেশের ধনী ব্যক্তিরা যদি যাকাত দিত, প্রত্যেকটা গরিব পরিবার 18 লক্ষ করে টাকা পেত। কয় লাখ গরিব থাকবে বাংলাদেশে? টাকা তো দেশে নাই, টাকা গেছে আমেরিকা, টাকা চলে গেছে লন্ডন, টাকা চলে গেছে কানাডা। আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি, কানাডায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি। আমি জিজ্ঞেস করি, নেতাজি এত বাড়ি দিয়ে কি হবে? বলে হুজুর, অবস্থা যদি খারাপ হয় আমেরিকায় চলে যাব, আমেরিকা যদি অসুবিধা হয় লন্ডনে যাব, লন্ডন যদি অসুবিধা হয় কানাডায় যাব, কানাডায় অসুবিধা হলে সিঙ্গাপুরে যাব। আমি বললাম, নেতাজি মনে রাখবা, মনে রাখবা, আমেরিকা, লন্ডন, কানাডা আর সিঙ্গাপুরের বাড়িতেও কিন্তু আজরাইল যায়। কথা কয় না কেন? ঠিক কিনা? আজরাইল যখন ধরবে, পালানোর কোনো জায়গা থাকবে না। ঠিক কিনা? সুতরাং সভাপতি যারা হবে, ওরা নিজেও যাকাত দিবে, যাতে যাকাত প্রতিষ্ঠা হয়, ওই আন্দোলনও করবে। কারণ সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়া দারিদ্র দূরীকরণ করা সম্ভব নয় যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে উঠবে না। জোরে কোন ঠিক কিনা? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 3টা কাজ করতে গেলে তার বিপদ হবে, মুসিবত হবে। এই জন্য আল্লাহ পাক 4 নাম্বার শর্ত দিয়েছেন, যারা সভাপতি, সেক্রেটারি, মতওয়াল্লি হবে, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইন মেনে আল্লাহর সাথে ন্যায় বিচার করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে আল্লাহর সাথে ন্যায় বিচার করতে হবে। 2 নম্বর, রাসূলের সাথে ন্যায় বিচার। কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহ ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করা লাগবে। কথা বলে না কেন? তিনি ছিলেন মডেল, তিনি শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জাজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ইভেন প্রেসিডেন্ট, পৃথিবীর সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল, যিনি আদর্শ, তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী নামাজের সিজদার ভিতরে পড়ে আছেন, রাসূলের ছোট্ট নাতি হুসাইন রাসূলের ঘাড়ের উপরে উঠে বসেছে। আল্লাহর নবী নামাজের সিজদার ভিতরে পড়ে আছেন, রাসূলের ছোট্ট নাতি হুসাইন আল্লাহর নবীর ঘাড়ের উপরে উঠে বসেছে।
আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল জলদি করে যাও, আমার নবীর কানে কানে বলে দাও যতক্ষণ পর্যন্ত রাসূলের উম্মতে হুসাইন ইচ্ছে করে ঘাট থেকে নেমে যাবে না ততক্ষণ পর্যন্ত যেন আমার নবী সিজদায় পড়ে থাকে। আর আমাদের সমাজের কিছু মুরব্বী আছে, বাচ্চারা যদি পিছনে নামাজের সময় একটু লাফালাফি করে, ও চিন্তা করে খালি নামাজটা শেষ হোক তোর খবর আছে। ঠিক কথা কয় না কেন, ঠিক কিনা? বাচ্চাদেরকে ঝাড়ি দেবেন না, ওরা মসজিদে আসলে চকলেট দেবেন, আর বড় চোখ যদি দেখান ও ভয়ে কোনোদিন মসজিদে আর আসবে না। কথা বলেন না, ঠিক না? আল্লাহর নবী ফজরের নামাজের ইমামতি করছিলেন। ফজরের নামাজে রাসূল বড় বড় সূরা তেলাওয়াত করতেন, কিন্তু বিশ্ব নবী ওই দিন ফজরের নামাজে সূরা ইখলাস দিয়া নামাজটা দ্রুততার সাথে শেষ করে দিলেন। নামাজের পরে সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো বিপদ হলো নাকি? এত তাড়াতাড়ি কেন নামাজটাকে শেষ করে দিলেন? আল্লাহর নবী বলে, না, কোনো বিপদ হয় নাই। আমি যখন নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানের ভিতরে এসেছিল। তখন আমার মনে হলো ওই বাচ্চার মা মনে হয় নামাজের ভিতরে এসেছে, ওই বাচ্চার মা বাচ্চাকে রেখে নামাজের মধ্যে দাঁড়িয়েছে। আমি যদি সূরাটা দীর্ঘ করে তেলাওয়াত করি ওই বাচ্চার কষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে নামাজটাকে ছোট করে দিলাম। কেমন নবী! আল্লাহু আকবার। মনে রাখবেন, যারা শুধু রাসূলকে ভালোবাসে তাদের কোনো বিপদ হয় না, যারা ভালোবাসে অনুসরণ করে তাদের দুনিয়াতে বিপদ হয়। কথা বুঝেন না আপনারা? যারা শুধু বলে আইয়া রাসূলুল্লাহ আমি তোমারে ভালোবাসি, এদের কোনো বিপদ নাই। যারা রাসূলকে ভালোবাসে এবং অনুসরণ করে তাদের বিপদ হয়। কথা বুঝতে পারেননি আপনারা? আল্লাহর নবী কাবার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কাবার চাবি রাসূলের কাছে তখন নাই। ওসমান বিন তালহা কাবার চাবি নিয়ে সামনে দাঁড়ায় আছেন। আল্লাহর নবী ডেকে বলে, ওসমান বিন তালহা রে, কাবার চাবিটি একটু আমাকে দাও, আমি একটু কাবার ভিতরে যাই আর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর নবীকে চাবি দেওয়া তো দূরের কথা, বিশ্ব নবীকে কাবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। যে নবী ইশারা করলে আসমানের ফেরেশতারা নেমে আসে, যে নবী ইশারা করলে উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, ওই নবী আপনার আমার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, ওই নবী আপনার আমার জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে বেহুশ হয়ে পড়েছেন, শরীরের রক্ত ঝরাইয়া প্রমাণ করেছেন আমার উম্মতের, আরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যদি করতে যাও কিছু রক্ত দেওয়ার প্রয়োজন আছে। জোরে জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবীকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী ডেকে বলে, ওসমান বিন তালহা রে, আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তুমি ফেলে দিলে, এমন একটা সময় আসবে যেদিন শুধু আল্লাহ কাবার চাবি নয়, পুরো মক্কা মদিনার চাবি মুহাম্মদের হাতে তুলে দেবে। বিশ্ব নবীকে তাড়াতাড়ি তোলা হলো। ওসমান বিন তালহা চিন্তা করে, ও মুহাম্মদ, আমি ভুল করেছি, এই যে চাবিটা নাও, ভিতরে যাও, 2 রাকাত নামাজ পড়ো, কিন্তু খবরদার আমি যে তোমার চাবি দিলাম এই কথাটা যেন আবু জেহেল না জানে, কারণ আবু জেহেল তো বড্ড ভালো মানুষ। ভালো মানুষ? আরে মিয়া, আবু জেহেল তো কাফের ছিল, নমরুদ হামান কারুন তো আল্লাহকে অস্বীকার করেছিল, কিন্তু বর্তমান আমার দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা এমন কিছু মুনাফিক তৈরি হয়েছে যাদের কার্যক্রমগুলি আবু জেহেলকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহর নবীর হাতে চাবি দেওয়া হলো। বিশ্ব নবী কাবার ভিতরে গেলেন, 2 রাকাত নামাজ পড়ি, লাত মানাত উজ্জা তাক দাঁড়ায় আছে কাবার ভিতরে। আল্লাহর নবী ভাঙার জন্য চলে গেলেন। হযরত জিবরাইল সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন মূর্তি ভাঙতে যাবেন না, এখন আপনার কাছে আল্লাহ ক্ষমতা দেয় নাই, একটু অপেক্ষা করেন, আল্লাহ পাক পুরো মক্কার ক্ষমতা, মদিনার ক্ষমতা আপনার হাতে তুলে দেবে। আল্লাহর নবী একাই একজন সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন, কিন্তু যখন মক্কা আক্রমণ করার জন্য আসলেন, একাই আসেন নাই, 10,000 সৈন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। মক্কার উপকণ্ঠে তাবু স্থাপন করা হলো। আরবের মক্কার গোয়েন্দা বাহিনী রাতের বেলায় খবর নেওয়ার জন্য চলে গেছে। যুদ্ধ শুধু অস্ত্রের নাম নয়, যুদ্ধ শুধু শক্তির নাম নয়, যুদ্ধ হলো কৌশলের নাম। যেই কৌশল দিয়ে ইসরায়েল গোটা পৃথিবীর উপরে নির্যাতন করছে, কথা বলে না। বর্তমান পৃথিবীতে 175 কোটি মুসলমান, মাত্র 1.5 কোটি ইহুদি। বিবেক দিয়ে চিন্তা করে, 175 কোটি মাইর খায়, 1.5 কোটি মাইর দেয়।
আমরা কি মায়ের খাওয়ার দলে নাকি দেওয়ার দলে? কথা কয় না কেন? মায়ের খাওয়ার দলে আছি। কোথায় আপনি মায়ের দিয়েছেন? ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পরে বছর মারা হচ্ছে, আরাকানের মুসলমানদেরকে মেরে বাংলাদেশ পাঠানো হচ্ছে, সিরিয়াতে মারা হয়, ইরাকে মারা হয়, চেচনিয়া মারা হয়, বসনিয়া মারা হয়। গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন চলছে। একটা ইহুদিকে মেরে দেখেন গোটা দুনিয়া তোলপাড় শুরু হয়ে যাবে। হাজার হাজার মুসলমান মরে, কেউ কিছু বলে না। জাতিসংঘ শুধু বিবৃতি পর্যন্তই শেষ। ঠিক কথা বলে না কেন? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, জাতিসংঘ, ওটা আন্তর্জাতিক ভণ্ড। কারণ জাতিসংঘ পৃথিবীতে মুসলমানদের কোনো কাজে কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক ওরা শুধু বিবৃতি দেয়, এটা লোক দেখানো। কিন্তু দুঃখ আমার একটাই, গোটা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলি যদি আজকে ঐক্যবদ্ধ হতে পারত। 57টা মুসলিম কান্ট্রির মিটিং হলো রিয়াদে, কিন্তু 3টা মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিতে পারলো না নিজের স্বার্থ রক্ষা করবার জন্য। আমি বলেছি, মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যদি আমেরিকাকে তেল দেওয়া বন্ধ করে দেয়, আমেরিকার আকাশে 6 মাসের ভিতরে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সব দিয়েছেন, সব খনিজ সম্পদ দিয়ে মুসলিম দেশগুলি আল্লাহ ভরপুর করে দিয়েছেন, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। চোরে কন্যা ভাই, ঠিক না? আল্লাহর নবী 10,000 সৈন্য নিয়ে এসেছে। বিশ্ব নবী রেখে মানে আমার সাহাবীরা রাতের বেলা মক্কার গোয়েন্দা বাহিনী খবর নেওয়ার জন্য আসবে। মনে রাখবা, তারা যখন আসবে তোমরা 2টা কাজ করবা। তারা যখন রিপোর্ট নেওয়ার জন্য আসবে, তোমরা রাতের বেলায় চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। চুলা বানাও বেশি, পায়খানা বানাও কম। রাতের বেলায় গোয়েন্দা বাহিনী যখন খবর নেওয়ার জন্য এসেছে, তারা হাঁটতে পারে না, চুলার জ্বালায় চুলা আর চুলা। ওরা চিন্তা করে, আল্লাহ, চুলা যদি হাজার হাজার হয়, মানুষ কত লাখ আছে আল্লাহ ভালো জানে। কথা কয় না কেন? ঠিক না? সকাল বেলায় রসুল বলেছে পায়খানা বানাও কম। ফজরের পরে নিম্ন চাপ আছে না নাই? কথা কয় না? আছে না? ফজরের পরে নিম্ন চাপের কারণে এক একটা লাইন 1 কিলোমিটার লম্বা। গোয়েন্দা বাহিনী গিয়ে দেখে, আল্লাহ, লাইন গুনার তো সময় পাচ্ছি না, মানুষ গুনবো কখন? 10,000 সৈন্য নিয়ে মক্কার ভিতরে বিশ্ব নবী প্রবেশ করলেন। রক্তপাতহীন বিজয় আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, কোন নিরপরাধ মানুষের উপরে হামলা করবে না, কোন বৃদ্ধার গায়ে হামলা চালাবে না, কোন শিশুর উপরে হামলা চালাবে না। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, মক্কার কাফেররা রে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেমন করে মাফ করে দিয়েছিলেন, আজও তোমাদেরকে ইউসুফ নবীর আদর্শ অনুযায়ী তোমাদেরকে মাফ করে দিলাম। সুতরাং নেতা যারা হয় তাদের একটা কোয়ালিটি হচ্ছে তারা মানুষকে মাফ করে দেয়। কথা কয় না? আর এখন আমরা 50 বছর আগের রাগ এখন ঝাড়তেছি। কথা বুঝেন না? বুঝি আপনারা? আল্লাহ পাক বলেন, জান্নাতি বান্দা যারা হবে তাদের 3টা স্পেশাল কোয়ালিটি থাকবে। কয়টা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারাকুন আল্লাহু আকবার। জান্নাতি বান্দাদের স্পেশাল একটা কোয়ালিটি হবে, তারা দরিদ্র অবস্থায়ও দান করবে, ধনী অবস্থায়ও দান করবে। সুবহানাল্লাহ কবেন না? তাদের টাকা থাকলেও দেবে, না থাকলেও যেমন অ্যাবিলিটি অনুযায়ী দেবে। তারা দান করা বন্ধ করবে, দান করতেই থাকবে তারা সব সময়। ওয়াল কাযিমিনাল গায়য, তারা রাগকে সংবরণ করবে। তোমার স্ত্রী একটা কাজ করে ফেলেছে ভুল, তুমি ইচ্ছে করলে তারে ঝাড়ি দিতে পারতা, কিন্তু গালি না দিয়া রাগকে সংবরণ করলা। এটা জান্নাতি বান্দার কোয়ালিটি। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, বিশ্ব নবী মসজিদ নববীতে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের সময় আল্লাহ নবী হঠাৎ করে বললেন, ও আমার সাহাবীরা রে, এই মুহূর্তে মসজিদের ভিতরে একজন ব্যক্তি প্রবেশ করেছে, তোমরা তাকায় দেখো। আমি নবী ঘোষণা করে দিলাম, ওই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করলো লোকটা কে। পিছনে তাকায় দেখেন না, কোনো বড় সাহাবী না, কেউ চেনে না, বেদুইন সাহাবী। ওরা চিন্তায় পড়ে গেল, কেন লোকটা জান্নাতি হলো? সাহাবীরা কম্পিটিশন করতো জান্নাতে যাওয়ার, আর আমরা কম্পিটিশন করি গাড়ি কেনার, বাড়ি করার। কথা কয় না কেন?
আল্লাহর নবী বলেন দুইটা জিনিস নিয়ে হিংসা করবা, আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, ওই জিনিস নিয়ে হিংসা করো আল্লাহ যাকে মাল দিয়েছেন আর ওই মাল সে আল্লাহর রাস্তায় দান করে, তুমি তার সাথে হিংসা করো, আল্লাহ তার মতো সম্পদ আমাকে দাও আমিও যেন আল্লাহর রাস্তায় দান করতে পারি। আল্লাহ যাকে ইলম দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন, তার সাথে হিংসা করো, আল্লাহ তার মতো জ্ঞান আমাকেও দান করে দাও আমিও যেন কোরআনের কথা মানুষের সামনে বলতে পারি। কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা দ্বিতীয় দিন আবার মসজিদে প্রবেশ করেছে, আল্লাহর নবী আবার ঘোষণা করেছে ওই লোকটা জান্নাতি, তাকে দেখে আবারও একই লোক, সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার মসজিদে এসেছে, আল্লাহর নবী আবারও জান্নাতি বলেছে। তৃতীয় দিন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ওই লোকের বাড়িতে এশার নামাজের পরে চলে গেছে, দেখে বলে চাচা যান আমার বাড়িতে বাপের সঙ্গে গন্ডগোল হয়েছে, রাতের বেলায় আপনার বাড়িতে আমি 3 দিন থাকতে চাই। তার উদ্দেশ্য হলো 3 দিনের ভিতরে সে খুঁজে বের করবে এই লোকটা জান্নাতি হওয়ার পিছনে কোনো স্পেশাল আমল আছে নাকি। আল্লাহু আকবার। এশার নামাজের পরে চাচার সাথে ঘুমায় গেছে, ও কিন্তু ঘুমায় না, চোখ টিমকি দিয়া দেখে করেটা কি, কিন্তু চাচা ঘুমায় আর নাক ডাকে। ফজর আজান হয়ে গেছে, ফজর আজানের সময় সে নামাজে মসজিদে চলে গেছে। রাতের বেলায় স্পেশাল কোনো আমল খুঁজে পাওয়া যায় না। পরের দিন আবার তার সঙ্গে ঘুমিয়েছে, কিন্তু কোনো আমল পাওয়া যায় না। পর 3 দিন থাকার পরও আলাদা কোনো আমল যখন পায় নাই, তৃতীয় দিন ডেকে বলে চাচা যান আমি কিন্তু গন্ডগোলের কেন আসি নাই, আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে 3 দিন ঘোষণা করার কারণে আমার মনে সন্দেহ হলো যে কোন আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছে, ওই আমলটা আমি করব, ওই চিন্তা করে 3 দিন আপনার বাড়িতে অপেক্ষা করলাম, কিন্তু স্পেশাল কোন আমল আমি আপনার ভিতরে পেলাম না। আপনি কি বলবেন নাকি আল্লাহর নবী কেন আপনাকে জান্নাতি বলেছে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী দেখে বলে ভাতিজারে আল্লাহর নবী কেন আমাকে জান্নাতি বলেছে আমি সেটা জানি না, তবে এই যে তাকায় দেখ আমার বুকের দিকে, আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই আমার মনের মধ্যে কোনো হিংসা কোনো বিদ্বেষ কারো প্রতি আমি রাখি না। আমার সঙ্গে কেউ বিয়াদবি যদি করে আমারে মাইরও দেয়, আমি ঘুমার সময় সবাইকে মাফ করে দিয়ে ঘুমোতে যাই। এজন্যই মনে হয় আল্লাহ আমাকে জান্নাতি বলেছে, আল্লাহর নবী বলেছে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি বান্দার স্পেশাল কোয়ালিটি হবে তারা মানুষকে মাফ করবে, কথা কয় না কেন, ঠিক কিনা? 3 নম্বর হবে কোরআনের সাথে ন্যায় বিচার। কার সাথে? একটা আশ্চর্য, এখানে কোরআন রাখেন নাই কেন আপনারা? তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন নাই। স্পেশাল ডক্টর বসওয়াত স্মিথ কোরআনকে রিসার্চ করতে গিয়ে একটা ইনফরমেশন দিয়েছেন। illiterate himself, scarcely able to read or write. He was the author of a book which is a poem, a court of lawyers, a book of common prayers and a Bible all in one. আমি অবাক হয়েছি, একজন খ্রিস্টান মিশনারি কোরআন সম্পর্কে বলতে গিয়ে বললেন illiterate himself, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কোনো ইউনিভার্সিটিতে পড়েননি, অথচ তিনি এমন একটি কিতাব রচনা করেছেন হোয়াইস ইজ আ পোয়েম। আমি যখন কোরআনকে তেলাওয়াত করি কোরআনের আয়াতগুলো এত সুন্দর করে মিলানো, আমার মনে হয় গোটা পৃথিবীর সমস্ত কবিদের কবিতাগুলি কোরআনের আয়াতের সামনে হার মানতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে মিল আছে না নাই ভাই? আমি কি 2টা আয়াত একটু তেলাওয়াত করে শোনাবো? না আপনাদের শোনার কোনো ইচ্ছা নাই, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন? একটু হাত তুলে দেখান তো কে কে শুনবেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان। ইমান বাড়ে না কমে? আরেকটা চান্স দিলে আপনারা কি রাগ করবেন? তাহলে আরেকটু বাড়াই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকোটা একটু বাড়াই দেন তো ভাই। والضحى والليل إذا سجى ما ودعك ربك
ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. কোরআনের আয়াতে মিল আছে না? الرحمن علم القرآن والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. আমি একটা হদর আপনাদেরকে একটু শোনাই, দুই দল একসাথে দিবেন, রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. এই কোরআন পড়তে রাজি আছেন? বাংলাদেশের 95% মানুষ কোরআনকে সহি করে পড়তে পারে না। ডক্টর শহীদুল্লাহ বলেছেন, আপনি পাণ্ডিত্য অর্জন করেছেন কিন্তু আপনার ভিতরে কোরআন নাই, আপনি মূর্খ পণ্ডিত। কথা জোরে কয় না কেন, ঠিক কিনা? ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে অন্তরের মধ্যে কোরআন নাই ওই অন্তরটা হলো বিরান বাড়ির মতো। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনের হক আদায় করে। কথা জোরে কয় না, ঠিক কিনা? এরপরে সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার। সৃষ্টি জগতের সাথে প্রথম হচ্ছে স্বামী হিসাবে স্ত্রীর সাথে ন্যায় বিচার করবেন, স্ত্রী স্বামীর সাথে ন্যায় বিচার করবে। মা খাদিজার জীবনী পড়ে আমি যতটুকু বুঝেছি, আল্লাহর নবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, মা খাদিজা 40 বছর বয়স নিজে রান্না করে রসুলের জন্য খাবার নিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল তুমি যাও রসুলকে বলে দাও আমি আল্লাহ খাদিজাকে সালাম বলেছি। সুবহানাল্লাহ। মা খাদিজাকে আল্লাহ পাক নিজেই সালাম বলেছেন। তার একটা অন্যতম কারণ হলো স্বামীর প্রতি ভালোবাসা। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ নবী ডেকে বলে, খাদিজা তোমারে আল্লাহ নিজেই সালাম বলেছে, জিব্রাইল তোমাকে সালাম বলেছে। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি তো জানি না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন। মা খাদিজা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ কয়দিন বাঁচবো জানি না, ওগো আল্লাহর নবী আমি যখন মরে যাব আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি নিজ হাতে আমারে গোসল করায়া দিবেন, আপনার জুব্বার কাপড় দিয়ে দাফন করাবেন, আর কবর যখন সময় দিবেন আমার বড্ড বড় ভয় হয় আমি প্রশ্নের সওয়াল জবাবগুলি দিতে পারবো কিনা। আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন, আমারে প্রশ্ন করলে প্রশ্নের জবাব আপনি দিয়ে দেবেন। যেই মহিলাকে আল্লাহ নিজেই সালাম দেয় ওই মহিলা কবরের চিন্তায় বাঁচে না, তার টেনশন হয়। আর আমাদের আমল নাই, এলেম নাই, কালাম নাই, এরপরও কবরের কোনো চিন্তা আমাদের ভিতরে নাই। কথা কয় না কেন? মা খাদিজা মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবী নিজ হাতে গোসল করলেন, নিজের জুব্বার কাপড় দিয়া তারে দাফনের কাফন করালেন। মা খাদিজাকে যখন সময় দিলেন কবরস্থ করার পরে সব সাহাবীরা এক এক করে চলে যায়, কিন্তু আল্লাহর নবী তার কবরের পাশ থেকে যায় না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক তো হলো, এবার চলেন না যাই। আল্লাহর নবী রেখে বলে, আবু বকর তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও, আমার খাদিজাকে ছেড়ে আমি যাব না। আমি কথা দিয়েছি তার কবরের প্রশ্নের জবাব না হওয়া পর্যন্ত আমি যাব না। হযরত জিবরিল
ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাদিজার জন্য চিন্তা করবেন না। আল্লাহ পাক খাদিজার উপরে এত খুশি হয়েছেন, তার প্রশ্নের জবাবের জন্য আমার আল্লাহ যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করতে হবে, নেতা হিসাবে জনগণের সাথে ন্যায় বিচার করতে হবে, পিতা হিসাবে সন্তানের সাথে ন্যায় বিচার করতে হবে, শিক্ষক হিসাবে ছাত্রের সাথে ন্যায় বিচার করতে হবে। প্রত্যেকেই দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা জোরে কয় না কে, ঠিক কিনা? আজকে অনেক নেতা তার জনগণের সাথে ন্যায় বিচার করে না। কথা বলেন না কেন? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, তিনি একদিন উটের রশি পরিষ্কার করছিলেন। হযরত আলী রেখে বলে, ওমর, আপনি তো আমাদেরকে চিন্তায় ফেলে দিলেন, আপনি নিজে খলিফা হয়ে নিচে উটের রশি কেন পরিষ্কার করছেন? আমাদের পরবর্তী খলিফাদের জন্য আপনি বড় কষ্ট চাপায়ে দিলেন। হযরত ওমর বলে, আলী রে, ও আলী, এই কথা আমাকে বলিও না, আমাকে এ কথা বলিও না। বরং ইরাকের প্রান্তরে, ইরাকের নদীর পাশে একটা মানুষ যদি, একটা প্রাণী যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। কেমন নেতা ছিলেন? ওমরের মতো নেতা হও, মরার পরেও মানুষ দোয়া করবে। আর আবু জেহেলের মতো নেতা হলে নাম নিতেও ঘৃণা করবে। কথা কয় না, ঠিক কিনা? আগামীকাল সকালবেলা ঈদ উল ফিতর উদযাপন হবে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঈদ উদযাপনের জন্য কোনো মাল সামানা নাই, তার ছোট্ট বাচ্চার নতুন জামা নাই। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, আগামীকাল সকালবেলা ঈদ হবে, ছোট্ট বাচ্চারা ঈদের জামা কাপড় পরবে, আমার জামার দরকার নাই, আমার কোনো মাল সামানার দরকার নাই, আর তার ছোট্ট সন্তানের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করো, না হলে আমার ছোট্ট সন্তানের মনটা বড্ড খারাপ হয়ে যাবে। হযরত ওমরের বাড়িতে ঈদের দিনের কোনো মাল সামানা নাই, আর আমাদের পাতি নেতা হলেই টাকা থুয়ার জায়গা নাই। কথা বলেন না ভাই? হযরত ওমর এবার চিঠি লিখলেন অর্থমন্ত্রী বরাবর, প্রেসিডেন্টের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, আবু উবাইদা, আগামীকাল সকালবেলায় ঈদ উল ফিতর উদযাপন হবে, আমার বাড়িতে কোনো মাল সামানা নাই, আমার টাকা পয়সাও নাই, আমার সন্তানের জামা কেনার জন্য কোনো টাকা নাই। আবু উবাইদারে, তোমার কাছে আমি অনুরোধ করে বললাম, 1 মাসের অগ্রিম বেতন যদি তুমি আমারে দিয়ে দাও, তাহলে এই খরচগুলো আমি একটু করতে পারি। প্রেসিডেন্ট যেমন, অর্থমন্ত্রীও তেমন। সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীর কাছে যখন চিঠি গেল প্রেসিডেন্টের পক্ষ থেকে, হযরত আবু উবাইদা চোখে পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। আরেকটা পাল্টা চিঠি ওমরের কাছে তিনি পাঠিয়ে দিলেন। হযরতে ওমরের কাছে পাল্টা চিঠি পাঠিয়ে দিয়া তিনি লিখলেন, ওমর, তুমি প্রেসিডেন্ট, আমি হলাম মন্ত্রী, তুমি আমাকে নিয়োগ দিয়েছো, তুমি প্রেসিডেন্ট হয়ে আমি মন্ত্রীকে যদি অর্ডার করতে আমি সাথে সাথে দিয়ে দিতাম, তাহলে এর দায়ভার তোমারই হতো, কিন্তু অর্ডার না করে তুমি আমাকে অনুরোধ করেছো। আল্লাহু আকবার। অনুরোধ করে দায়ভার আমার উপরে চাপাই দিয়েছো। আমার কাছে যে সম্পদগুলি আছে, এগুলি তো আমার সম্পদ না, এগুলি তো জনগণের সম্পদ। কথা বলেন না? সম্পদগুলি তো জনগণের, সুতরাং জনগণের সম্পদ তো আমি ইচ্ছে করলেই তোমারে দিতে পারি না। তোমার জন্য আমার কষ্ট হয়। তোমায় 1 মাসের অগ্রিম বেতন আমি দিতে পারবো যদি 2টা ওয়াদা তুমি আমাকে দিতে পারো। 1 নাম্বার ওয়াদা হলো, আমারে ওয়াদা দেওয়া লাগবে আগামী মাসের বেতন যদি আমি তোমারে দিয়ে দেই, আমার ওয়াদা দেওয়া লাগবে যে আগামী মাসের 30 তারিখ পর্যন্ত তুমি জীবিত থাকবে, এই গ্যারান্টি দেওয়া লাগবে। কারণ 30 তারিখের আগেই তুমি যদি মরে যাও, আর আমি যদি দায়িত্ব নিয়ে তোমাকে টাকা দিয়ে দেই, আল্লাহর সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। 30 তারিখ পর্যন্ত জীবিত থাকলে জনগণ তোমাকে নেতা হিসেবে মেনে নেবে, 30 তারিখ পর্যন্তই মানবে, এই গ্যারান্টি আমারে দেওয়া লাগবে। কারণ ক্ষমতার কোনো বিশ্বাস নাই, আজকে আছে তো কালকে নাই। কথা বলেন না, ঠিক না? ক্ষমতার কোনো বিশ্বাস নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা যাবার পরে হযরত ওমর অর্থমন্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না, কোনো রিঅ্যাকশনও নিলেন না। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এতক্ষণে মনে হয়েছে আমি একজন যোগ্য ব্যক্তিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছি। আল্লাহ, আমার মন্ত্রীর জন্য দোয়া করি, তুমি তাকে হায়াতে তয়্যিবা দান করে দাও।
কেমন নেতা! আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এজন্য সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করতে হবে। 5 নাম্বার হলো নিজের সাথে ন্যায় বিচার করতে হবে। নিজের সাথে ন্যায় বিচার মানে জেনা মুক্ত জীবন গড়া। বর্তমান মডার্ন যুগে জেনা করা সহজ না কঠিন? কথা বলে না, সহজ না কঠিন? হাজি সাহেব 3 বার হজ করে কিন্তু তার মেয়েকে পর্দা করায় না, এরকম হাজি আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কঠিন হাদিস, ভালো করে শুনবেন। আমল করার জন্য, আপনার হেদায়েতের জন্য একটা হাদিসই আপনার জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। 1 নাম্বার হলো মুতমাইন্নুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াদ দায়ুস, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস কারা? দায়ুস হলো তারা যারা তাদের যুবতী মেয়েদেরকে বেপরদায় বিশ্ববিদ্যালয়ে পাঠায়, কলেজে পাঠায়, বাজারে পাঠায়। আছে না নাই? এবার কথা কয় না, আছে না নাই? দায়ুস হলো তারা যেই সমস্ত স্বামীরা শুক্রবারে নিজের বউকে সুন্দর শাড়ি পরায়, একটা টিপ দিয়া সুন্দর সাজায়া মোটরসাইকেলের পিছনে বসায় আর পুরো নড়াইল শহরটা ঘুরায়, মনে হয় ওর বউ জাতীয় সম্পদ। কথা কয় না গায়ে? টাকা খরচ করে ও আর মজা নেয় ভ্যানওয়ালা। তোমার বিবেকে কুত্তায় পেশাব করেছে। কথা কয় না কেন? দায়ুস তারা যারা তাদের বউকে পর্দা করায় না। দায়ুস হলো তারা যারা তাদের মেয়েকে পর্দা করায় না। আল্লাহর নবী বলেন তাদের জন্য জান্নাত হারাম যারা হবে দায়ুস। 3 নাম্বার ওয়াল আকুন, পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম করেছে। পিতামাতাকে অখুশি রেখে আল্লাহকে খুশি করা যাবে? তোমার পীর সাহেবকে 1 লক্ষ টাকা হাদিয়া দিয়েছো, খুশি করতে পারবা না, কারণ পীর সাহেব আরেক জায়গায় 2 লক্ষ টাকা হাদিয়া পেয়েছে। 100 টাকা দিয়ে বেদনা কিনবা, শীতের মৌসুমে বাড়িতে যাবা, মার কাছে যাবা, বেদনা ছিল, বেদনার একটা দানা মায়ের মুখের মধ্যে তুলে দিবা। তোমার মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশে আজিম তোমার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী স্ত্রী যখন সহবাস করে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, ওই পানিটাকে আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে, ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে সংরক্ষণ করে রেখে দেই। এই পৃথিবীর এমন কোন জীবাণু নাই ওই পানিটারে মায়ের পেটের ভিতরে গিয়ে নষ্ট করে দিতে পারে। আল্লাহ পাক বলেন এরপরে আমি আল্লাহ কি করি, সুম্মা খালাকনাল লুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে কোন আল্লাহু আকবার। আয়াতের ব্যাখ্যা করেছেন বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স, আল্লাহ পাক ওই পানিটার রক্তপিণ্ডে পরিণত করেন, এরপরে গোস্ত তৈরি করেন, এরপরে হাড় তৈরি করেন, হাড়ের পরে গোস্ত মাখায়া সুন্দর একটা অবয়ব দান করেন। আল্লাহর নবী বলেন মায়ের পেটের ভিতরে ওই সন্তানের বয়সটা যখন 43 মানে 4 মাস হয়ে যায়, বুঝে থাকলে বলেন কয় মাস? একটু বলেন না কয় মাস? বিবেক দিয়ে কথা শুনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। মায়ের পেটের ভেতরে সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের মধ্যে নাজিল হয়ে যায়, ওই বডিটার ভিতরে রূহ ফুঁকে দিয়া জীবনের সঞ্চার ঘটায়া দেয়। আমার নড়াইলের ভাইয়েরা, এই দুনিয়াতে জীবন আছে যার, খাবার প্রয়োজন আছে তার। কথা বলেন না, ঠিক না? মায়ের পেটের ভিতরে আপনি কি খাবেন? পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট মায়ের পেটের ভিতরে তোমার খাবারের কোনো চিন্তা করে নাই। আল্লাহ পাক বলে বান্দারে আমি হলাম রব, তুই চাওয়ার আগে তোর প্রয়োজন আমি মিটাইয়া দেই। আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে মায়ের মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভিকে তার জুড়ে দিলেন, মায়ের রক্ত 9 মাস ধরে মায়ের শরীর থেকে তিল তিল করে রক্ত নিয়ে 9টা মাস ধরে আল্লাহ তোমারে বড় করালেন। আমার আল্লাহ যদি ইচ্ছে করতেন তোমার মুখের ভিতর দিয়া রক্ত ঢুকাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ মুখের মধ্যে দিয়া দেন নাই, তোমার মুখটারে পবিত্র রেখে দিলেন, যাতে করে পবিত্র মুখ দিয়া দুনিয়াতে আসার পরে পবিত্র আল্লাহর নামের জিকির করতে পারো।
আজকে তুমি ক্ষমতায় পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে অহংকার করো, মুই কি হনু রে। আমার আল্লাহ যদি ইচ্ছে করতেন তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমারে মরা সন্তান করে দুনিয়াতে পাঠাতে পারতেন। তোমার আল্লাহ যদি ইচ্ছে করতেন মায়ের পেটের ভিতর থেকে তোমার রক্তের আকারে বর্ষণ করে দিতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন দুইটা চোখ সারা দুনিয়াতে পাঠাতে পারতেন। জোরে কন্যা কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সুতরাং জেনা মুক্ত জীবন আমাদেরকে গড়তে হবে। বর্তমান মডার্ন যুগে জেনা করা বড্ড সহজ। মোবাইল খুললেই এখন জেনা শুরু হয়ে যায়। কথা বলেন না কেন? জেনা মুক্ত জীবন গড়বেন। আপনি ইবাদতে শান্তি পান না, আপনি নামাজে শান্তি পান না, আপনি সেজদায় শান্তি পান না। বিশ্বাস করেন 10 থেকে 15 দিন আপনি চোখের জেনাটা বন্ধ করে দেন, ইবাদতের স্বাদ আপনার অন্তরে জাগ্রত হবে। এখন ইবাদতের প্রাণ নাই। নামাজ পড়ি, নামাজে মজা নাই, কোনো ইবাদতে মজা নাই। দুইটা কারণ, একটা হচ্ছে হালাল হারাম ইনকাম, আর একটা হচ্ছে চোখের জেনা। তন্দ্রে তন্দ্রে আজকে আমাদের সুদ ঢুকে গেছে। কথা কয় না কেন? প্রত্যেকটা সেক্টরে সুদ দিয়া ভরপুর। এজন্য হালাল ইনকাম করবেন আর জেনা মুক্ত জীবন গড়বেন, আপনার ইবাদতের স্বাদ বেড়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দান করেন। সব সেক্টরে আমরা যেন ন্যায় বিচার করতে পারি, সেই তৌফিক, সেই যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, প্রায় 2 ঘন্টা ধরে আপনারা আমার কথা শুনছেন। অনেক কথা বলেছি। আল্লাহ যে কথাগুলি বলেছি আমল করার তৌফিক দিন। যদি ভুল হয়ে যায় আল্লাহ যেন তার বান্দাদের স্মৃতি থেকে মিটায় দেয়। আমরা বলি আমিন।